হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডো বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা এবছর মিসলেনিয়াস 2023 মেইনস দিতে চলেছো, যেটার মেইনস কিন্তু খুব শীঘ্রই সামনে মে মাসে হতে চলেছে, হাতে আর মাত্র মেরে কেটে বলতে পারো 3 মাস বাকি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মেইনসে আমাদের টার্গেট মার্কস কত থাকবে, অর্থাৎ আমরা কত টার্গেট করব। আমি কিন্তু এখানে কোনো রকম কাট অফ নিয়ে ডিসকাশন করছি না, তো ভিডিওর প্রথমেই বলে দিই, দেয়ার ইজ নো ডিসকাশন অ্যাবাউট কাট অফ। আমি তোমাদের প্রপারভাবে কত মার্কস টার্গেট করলে তোমরা চাকরি পেতে পারবে যে কোনো স্টেজে দাঁড়িয়ে, সেটা কিন্তু তোমাদের কাছে আমি বলবো, এবং কেন সেই মার্কসটা তোমরা পাবে সেটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের সাথে তুলনা করে আমি তোমাদের একটা প্রপার অ্যানালিসিস দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে 2019 সালের মিসলেনিয়াস কম্প্যারিজন করার জন্য একটা প্রপার ইয়ার। তার কারণ মোরাললেস ভ্যাকেন্সি সেম এবছর, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বাট মোরাললেস ভ্যাকেন্সি সেম। 2018 মতো কিন্তু 1600 ভ্যাকেন্সি থাকছে না এবছর, এটা আমরা ক্লিয়ারলি বুঝে গেছি। 2019-এর যে মিসলেনিয়াস, লাস্ট মিসলেনিয়াস, সেখানের ভ্যাকেন্সি ছিল 482, 482টা আমাদের কাছে ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। এবার এই 482টা ভ্যাকেন্সির মধ্যে টোটাল কোন স্টেজে কত কাট অফ গেছিল সেটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ভ্যারিয়েশন অফ মার্কস কতটা ছিল, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রথমেই দেখো প্রিলিমসের কাট অফ। তো প্রিলিমসে আমরা জানি যে 2019-এ ইউআর এর কাট অফ গেছিল 108.66, ওবিসি বি এর কাট অফ গেছিল 103.33, ওবিসি এর কাট অফ গেছিল 98.66, এসসি 93.33 এবং এসটি ক্যাটাগরি 68। তার কারণ কোশ্চেনের লেভেল কিন্তু একটু ভালো ছিল, যেটা কিন্তু এবছর অনেকটা সোজা হয়েছে মিসলেনিয়াসের কোশ্চেনের লেভেল। এবং মিসলেনিয়াসের কাট অফ নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও করা হয়েছে, সেটা যারা দেখোনি তারা আই বাটনে এখন দেখতে পাবে, কাইন্ডলি ক্লিক করে দেখে নাও। এবার বিষয় হচ্ছে মেইনস। মেইনসের কাট অফ কত এসেছিল? মেইনসের কাট অফ মিনস হচ্ছে মেইনসে কত নাম্বার পেলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলে, এবং ইন্টারভিউ আর মেইনস মিলে টোটাল মেইনস আমাদের 450-তে হয়, ইন্টারভিউ 100-এ হয়, টোটাল 550-এর মধ্যে কত নাম্বারে তোমার চাকরি হয়েছিল প্রত্যেকটা ক্যাটাগরি হয় সেটা কিন্তু এখানে লেখা আছে। এবার এই ডেটা থেকে আমরা কি দেখতে পাবো? খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই ডেটা থেকে আমরা দেখতে পাবো কি, মেইনসের কাট অফ ইউআর ক্যাটাগরি, ওবিসি বি এবং ওবিসি এ তিনজনেরই ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরি সেম গেছিল 248, অর্থাৎ 248 করে যারাই পেয়েছিল ওবিসি এবং ইউআর থেকে তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল। এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই নাম্বারটা ছিল 245 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এই নাম্বারটা ছিল 207। এবার যদি আমি ফাইনাল কাট অফে চলে আসি, ফাইনাল মিনস হচ্ছে কত নাম্বারে যারা চাকরিটা পেয়েছিল। ইউআর ক্যাটাগরি 336, ওবিসি বি ক্যাটাগরি 335, ওবিসি এ 329, এসসি 314 এবং এসটি ক্যাটাগরি 275.5, এই নাম্বারে কিন্তু তারা চাকরি পেয়েছিল। এবার আমরা যদি মেইনসের কাট অফ এবং ফাইনালের মিনিমাম যে স্কোর রয়েছে মানে কাট অফ, তার মধ্যে যদি ডিফারেন্স বার করি, তাহলে আমরা কি দেখতে পাবো? একটা খুব সুন্দর ডেটা আমি এখানে দেখতে পাবো। দিস ইজ পার্সোনালিটি টেস্ট মার্কস বলতে পারো। যেমন ইউআর ক্যাটাগরি স্টুডেন্টটাকে যে 248 পেয়েছিল, তাকে ফাইনাল কাট অফে যেতে গেলে ইন্টারভিউতে 88 পেতে হতো আউট অফ 100। তো দিস ইজ নিয়ারলি ইম্পসিবল। তোমরা হয়তো জানো যে 100-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াসের মতো একটা এক্সামে আউট অফ 100-এ পার্সোনালিটি টেস্টে কিন্তু মোরললেস 55 থেকে 65 হচ্ছে অন অ্যান অ্যাভারেজ নাম্বার দেয়। কিছু কিছু ক্ষেত্রে এটা কম থাকে, বেশি খুব দু একটা কেসেসে বেশি থাকে, ঠিক আছে। তার মানে এই হিউজ নাম্বার কিন্তু এই মার্জিনাল যারা ছিল তাদের পক্ষে তোলা কোয়াইট ডিফিকাল্ট ছিল, ঠিক আছে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রেও তাকে 87 মার্কস তুলতে হয়েছিল, এবং ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তাকে 81, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 69 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 68.5, ঠিক আছে। তার মানে তোমাকে কি করতে হবে, এই যে কাট অফ রয়েছে, এটা মেইনসের মার্কস আউট অফ 450, তিনটে পেপার বেঙ্গলি, ইংলিশ, জিএস, তিনটে পেপারে 150 করে, 450-র মধ্যে এটা হচ্ছে কত মার্কস পেলে তারা ইন্টারভিউতে পেয়েছিল, ডাক পেয়েছিল। তো আমাদের কিন্তু এই মার্কসটা মাথায় নিয়ে চললে হবে না। এটা কিন্তু ক্লার্কশিপ নয় যে পার্ট 1-এর সাথে পার্ট 2 নাম্বার অ্যাড হচ্ছে, এখানে কিন্তু পার্ট 2 নাম্বার অ্যাড হবে না। তো পার্ট 1-এ তুমি 200-র মধ্যে 198 পাও, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তোমার কাট অফ ক্লিয়ার করা দিয়ে কথা ওখানে। তো এখানে মেইন খেলাটা কোথায় হবে? মেইনসে হবে। এবার এই মেইনসে সুন্দরভাবে চাকরি পেতে গেলে আমাকে কত মার্কস তুলতে হবে? ফাইনাল কাট অফ গত বছর 336 ছিল, 335 ছিল, 329, 314, 275। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি সেফ কত টার্গেট করলে আমি ইন্টারভিউতে যদি 20ও পাই
বা কথার কথা 30 বা 40ও যদি পাই, মানে বিলো অ্যাভারেজ নাম্বার পাই, তাহলেও যেন আমি চাকরিটা পাই, এরকম কিন্তু আমাকে নাম্বার টার্গেট করতে হবে মেইনসে। কারণ ইন্টারভিউ কিন্তু তোমার হাতের উপর, তোমার কন্ট্রোলে থাকবে না। ইন্টারভিউর দিন তোমার জ্বর থাকতে পারে, তোমার প্যানেল হয়তো একটু টাফ প্যানেল হতে পারে, বা তোমার হয়তো শারীরিক কোনো প্রবলেম থাকতে পারে, মেন্টাল প্রেশার থাকতে পারে, অনেক কিছু, কনফিডেন্স লো হয়ে যেতে পারে, অনেক কিছু ফ্যাক্টর কাজ করছে। তো মেইনস তাকে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে, ইন্টারভিউকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। তো মেইনসে তোমাকে কিন্তু ভালো নাম্বার তুলতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে মেইনসে আমরা কত টার্গেট করব? ইউআর ক্যাটাগরি তোমরা ইউ শুড টার্গেট 320 মিনিমাম। এবার আমরা যেটাকে টার্গেট করি সেই মার্কসটা হয়তো আমরা পাই অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু 320 যদি টার্গেট করি, 80% ক্ষেত্রে কি হবে, হয়তো তুমি 290 পেলে, বা লেটসে 300 পেলে, বা 310 পেলে, ঠিক আছে। আমাকে কিন্তু টার্গেটটা আমাকে হাই রাখতে হবে। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 320 টার্গেট স্কোর হবে মেইনসে, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 310, ওবিসি এর ক্ষেত্রে 300, এসসির ক্ষেত্রে 280 এবং এসটিদের ক্ষেত্রে 250। এটা কিন্তু আমার মেইনসের টার্গেটেড স্কোর হবে। এবার তোমরা বলতে পারো যে স্যার মেইনসে কি লেভেলের প্রশ্ন আসছে, সেটা কি লেভেলের প্রশ্ন আসছে সেটা পরের বিষয়, লেভেল মোরাললেস সেমই থাকবে। বিগত 2 বছরের মিসলেনিয়াসেও যা প্রশ্ন এসছে সেম লেভেলেরই প্রশ্ন এবছর আসবে 2023-এর মিসলেনিয়াস মেইনসে। কিন্তু তোমাকে টার্গেট স্কোর এটা রাখতে হবে। তো এটা ভালো করে মাথায় ক্লিক করে নাও, এটা ভালো করে মাথায় টার্গেট করে নাও যে আমাকে এই স্কোরটা পেতে হবে মেইনসে টু ক্লিয়ার দ্য অ্যাকচুয়াল কাট অফ। কেননা তুমি কতবার মেইনস দিয়েছো সেটা দিয়ে কিচ্ছু হবে না, তুমি কতবার প্রিলিমস দিয়েছো সেটা দিয়েও কিচ্ছু হবে না, ইভেন তুমি কতবার ইন্টারভিউ দিয়েছো সেটা দিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই, আনলেস অ্যান্ড আনটিল তুমি চাকরিটা পাচ্ছ। ঠিক আছে? তো যারা আছো 10বার ইন্টারভিউ দিয়েছো কোনো ব্যাপার নয়, আবার দাও, কিন্তু যতক্ষণ না চাকরি পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমার সফলতা যে সম্পূর্ণভাবে আসছে সেটা কিন্তু তুমি বলতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিস ইজ ইয়োর টার্গেটেড স্কোর, দিস শুড বি ইয়োর টার্গেটেড স্কোর ইন মিসলেনিয়াস মেইনস। এটা ভালো করে মাথায় রাখো। এর সাথে সাথে তোমরা যদি আমাদের এডু অফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ফ্রি ক্লাসেস চাও ফ্রি অফ কস্টে, তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিও, এবং তোমার যদি কোনো মতামত থাকে এই ভিডিও সংক্রান্ত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন। আপকামিং মেইনস রয়েছে, ভালো করে প্রিপেয়ার করো, আশা করি তোমরা এই বছরই চাকরিটা পাবে।